আজকে এই দিবসী তিথিতে, এই হারাধনদা দিবসী তিথিতে আমরা সকলে একত্রিত হয়ে এই কৃষ্ণ কথা শোনার মতো সৌভাগ্য আমাদের হয়েছে। আজকে এই কৃষ্ণ কথার মাধ্যমে তার আত্মা যেন বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, রাধা মাধবের সেবা প্রাপ্ত হয়, এটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব। এক উপদেশ এই উপলক্ষে আমরা হরিদাস ঠাকুরের নির্যাস লীলাটা আস্বাদন করব। শুনুন। নমামি হরিদাসং তং চৈতন্যং তং চ তৎপ্রভুং সংস্থামপি জুন্নন্তিং সংকে কৃতা নর্তস্য। যে হরিদাসের নিষ্প্রাণ দেহ নিজের কোলে তুলে নিয়ে নৃত্য করিতেছিলেন, সেই হরিদাস ঠাকুরকে আমি প্রণাম করি এবং তার প্রভু সেই চৈতন্যদেবকে আমি প্রণাম করি। কৃষ্ণদাস কবিরাজ মহাশয় হরিদাস ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে, মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে এই হরিদাস ঠাকুরের যে নির্যাস লীলা তিনি লিখছেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় দয়াময়, জয় অদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয়, জয় জয় শ্রী শ্রীবাসেশ্বর হরিদাস নাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশীশ্বর প্রিয় জগন্নাথ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদ দান, জয় নিত্যানন্দ, জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণার বিন্দে ভক্তি দেহ দান, জয় শ্রী অদ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য সচরণে ভক্তি দেহ, জয় অদ্বৈতাচার্য, জয় গৌর ভক্তগণ গৌর তার প্রাণ, সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহ দান। সমস্ত বৈষ্ণব তাদের চরণ বন্দনা করে বলছেন, সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহ দান। তুমি আমাকে ভক্তি দাও, যে ভক্তির মাধ্যমে, যে ভক্তির শক্তিতে তোমার এই গুণকথা আমি যেন লিখতে পারি। কারণ কৃষ্ণদাস কবিরাজ মহাশয় আজকে বার্ধক্য, কলম চলছে না, কিন্তু দেখুন এই বৈষ্ণবের কেমন তার নিরভিমান, কারণ ভক্ত কৃপা, গুরু কৃপা যদি না হয় তাহলে কিন্তু কোনো লেখনী তার দিয়ে বেরোয় না কোনো কথা। সেই জন্য তার এই কৃপা ভিক্ষা করছেন যেন আমার এই ভক্তি হয়। এই ভক্তি কথাটি
আমরা সহসাই বলি ভক্তি ভক্তি করি, কিন্তু শুদ্ধ ভক্তিতে আমরা কিন্তু কেউ আসতে পারিনি। কেন আসতে পারিনি? বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। এই ভক্তির মাধ্যমে কি হবে? কৃষ্ণ প্রেম হবে। ভক্তি করলে কি হবে? কৃষ্ণ প্রেম। তো আমাদের মধ্যে এই প্রেমটা আছেই, সর্বগত ভাবে আমাদের মধ্যে প্রেম আছে। ময় অংশ জীবলোকে জীবভূত সনাতন আমারই অংশ। তো আমরা আনন্দের অংশ যেহেতু, তাহলে আমরাও আমাদের মধ্যেও আনন্দ আছে, আমাদের মধ্যে প্রেম আছে। কিন্তু কি হচ্ছে জানেন, এই প্রেমটা যখন আসে আমাদের মধ্যে, তখন এই প্রকৃতির যে তিনটি গুণ সত্যতম রজ, ওই প্রেমের সাথে মিশে গিয়ে ওটা কামে কনভার্ট হয়ে যায়। প্রেমটা হচ্ছে খাঁটি সোনা, আর সত্যতম রজ তিনটা গুণ মিশিয়ে ওটা খাদ সোনা হয়ে যায়। তো খাদ সোনাতে কি হয়? গয়না তৈরি হয় ভালো রকমারি, কানের দুল, নাকের বুলবুলি, আরো রকম নলাক্ষা হার, হাতের চুড়ি, আর নামগুলো বলো তো। কঙ্কন, আর কি আছে? কোমরে বাজু, তারপরে মানে এত অলংকার আছে যে নাম বলে আমরা শেষ করতে পারবো না। এতগুলো অলংকার নাম বলে শেষ করা যায় না। এবার ডিজাইন যদি আপনি দেখতে যান, তার দেখেও শেষ করা যাবে না কোনটা নিব আর কোনটা ছাড়া। তো খাদ মিলেছে বলে এটা তৈরি হয়েছে। ঠিক তেমনি যদি কামে কনভার্ট না হতো, তাহলে এত ডিজাইনদার সংসারও তৈরি হতো না। কাম আছে বলেই এই সংসারটা তৈরি হয়েছে, কামের জন্যই এই সংসারটা। তাই বলছেন যে সংসারের জন্যই কাম, তাহলে ভক্তি কোথায়? ভক্তিটা সংসারে নেই, এই সংসারের জিনিসই না। এটা সংসারের জিনিসে নাই ভক্তিটা। তাহলে আমরা ভক্তি ভক্তি করি যে, তো ভক্তি ভক্তি আমরা করি, কিন্তু এই ভক্তিটা শুদ্ধ ভক্তি নয়। এই ভক্তিটাও ওই তিনটা গুণের বশবর্তী হয়ে আমরা ভক্তি করি। কারো সাত্বিক ভক্তি, কারো রাজসিক ভক্তি, কারো তামসিক ভক্তি। ওই গুণের বশবর্তী হয়ে আমরা ভক্তি করি। আমরা কিছু ভক্তি করি, তা আমাদের তো কিছু সাত নিরামিষ ভোজন করি, গুরুর চরণাশ্রিত হয়েছি, ইত্যাদি ইত্যাদি। তা আমাদের ভক্তিটা সাত্বিক ভক্তি হতে পারে, কিছু দান টান করছি ইত্যাদি ইত্যাদি। তো এটা হতে পারে। রাজসিক ভক্তি যশ প্রতিষ্ঠা লাভের জন্য ঠাকুরের পুজো করা, যাগযজ্ঞ করা ইত্যাদি। আমার নাম হবে, কিছু দান করবো, লোক বলবে দানি লোক আছে। তামসিক ভক্তি ওই মা কালীকে পাঠা বলি দিব, আর তার রক্ত কপালে লাগিয়ে ওটা পাঠার মাংস খাবো আর মদ খাবো, আর আমি ভক্তি দেখো মা কালীকে। মা মনসার পুজো বলি দেওয়া হয়। তো এগুলো বলি দিও, ওটা একটা ভক্তি। ডাকাতরা যখন ডাকাতি করতে যায়, তারাও কিন্তু মা কালীকে পুজো দিয়েই যায় যে আমি যেন ধরা না পড়ি। ওটা একটা ভক্তি, ওটা তামসিক ভক্তি। তাহলে তিনটা গুণের দ্বারা ত্রিগুণী ভাবি মিদং সর্বমিদং নাভি জানত মামেভ্য পরম ভয়ং। এই তিনটে গুণ দিয়ে আমরা, তিনটা দড়ি দিয়ে আমরা কিন্তু বদ্ধ, একদম সংসারের মধ্যে। ফলে এই তিনটা ভক্তিতে আমরা আপ্লুত, হয় সাত্বিক ভক্তি, নাহলে রাজসিক ভক্তি, নাহলে তামসিক ভক্তি। শুদ্ধ ভক্তিতে আমরা যেতে পারি না। সংসারী মানুষ শুদ্ধ ভক্তি যেতে পারে না। কখন যেতে পারবে? যখন সংসারটাকে ত্যাগ করবে। সংসারের খোলসটা যতক্ষণ, এর একদম ধ্রুব সত্য কথা একদম জেনে নেন, হৃদয়ের মধ্যে বসিয়ে নেন। সংসারের খোলস যতক্ষণ পর্যন্ত ত্যাগ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির দিকে এগোনো যাবে না। তার মানে তিনটা গুণ যে আছে, এটা প্রকৃতিকে যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করা যায়, ততক্ষণ পর্যন্ত ত্রিগুণাতীত হওয়া যাবে না। ত্রিগুণাতীত যতক্ষণ পর্যন্ত না হওয়া যায়, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তিতে যাওয়া যাবে না। একদম অঙ্কে অঙ্কে ভাষা লেখা আছে, 2 আর 2 4, অন্যথা হবে না। আমরা যতই ভক্তি ভক্তি করি, তবে হ্যাঁ,
সবাই তো একদম শুদ্ধ ভক্তিতে কেউ আসতে পারবে না। তাই ভগবান চৈতন্য মহাপ্রভু এখানে বললেন, অন্নকামী করে যদি কৃষ্ণেরই ভজন, না মাংলো শ্রীচর, না মাংলো তাকে আমি দিছি চরণ। ও যদি অন্নকামীও যদি কেউ আমার কাছে আসে, অন্নকামী করে যদি কৃষ্ণের ভজন, কৃষ্ণ কহে না মাংলো দেয় আমি শ্রীচরণ। কৃষ্ণ কহে আমায় ভজে মাঙ্গে বিষয় সো, অমৃত ছাড়ে বিষ মাঙ্গে সেই বড় মোর। আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। অতএব একটা রাস্তা যদি কামনা নিয়েও আমরা যাই কৃষ্ণের কাছে, তবু উত্তম। কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম তাগি দেশ হইতে হয় অভিলাষে। কামের জন্য ওখানে গেলাম, এবার সমস্ত কামনা শেষ করে দিয়ে তার দাস হয়ে গেলাম। একমাত্র কৃষ্ণ ভজনে এটা সম্ভব। তো আমাদের পূর্বজন্মের সংস্কার অনুযায়ী সেটা শুদ্ধ ভক্তিতে চট্টগ্রামে কেউ যাবে না। এই জন্য বৈদিক ভক্তিতে আমি যদি কামনা বাসনায় নিয়ে যাই, তাহলে গোবিন্দকে ভজনা করবো, যা চাইবো গোবিন্দের কাছেই চাইবো। কিন্তু মজার ব্যাপারটা হয়তো চাইতে চাইতে তিনি ওই কামনার বীজটাকে তিনি সর্বনাশ করে দিবেন। যে করে আমানাস তারই করি আমি সর্বনাশ। যদি তা না ছাড়ে আমার পাশ, তবু আমি হয়ে যাই তার দাসের দাস। তো আমি তার কেড়ে নিই কথাটার মানে হলো, তার সর্বনাশ করে দিই কথাটার মানে হলো যে সংসারের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটাকে আমি সব সর্বনাশ করে দিই। এটা এই অর্থে সর্বনাশ। এটা আমরা ভুল ব্যাখ্যা অনেকে করে। সর্বনাশে কাঙ্গাল হয়ে যাবে, যত ধন সম্পত্তি বিকিয়ে যাবে, এই হবে। তাহলে আমাদের মধ্যে একটা ভীতি চলে আসে যে না, মহা মুশকিল, কৃষ্ণ ভজন করা যাবে না, এই তো কাঙ্গাল করে দিবে আমাকে। আরে বিষয়ের প্রতি যে আসক্তি সেটা কি নষ্ট করে দেবে, এটাই হচ্ছে তার মূল বক্তব্য। আপনি বিষয়ের মধ্যে থাকুন, কোনো দোষ নাই। আপনি সংসারের মধ্যে থাকুন, কোনো দোষ নাই। কিন্তু সংসারের প্রতি আসক্তি রেখে সংসারে থাকাটা হচ্ছে বিষাক্ত। আসক্তি ত্যাগ করে সংসারের মধ্যে চলতে হবে। কারণ কেন আসক্তি ত্যাগ করবেন? বলছে আসক্তি যদি ত্যাগ না করেন, তাহলে সংসার আপনাকে গলা, যদি নাও ত্যাগ করেন আপনি, তাহলে মৃত্যুর সময় আপনাকে গলা ধাক্কা দিয়ে তাড়াবে। এদেরকে কেউ আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন। এত হচ্ছে হাই হাই করলেন গোটা জীবন, ছেলে মেয়ে বৌমা নাতি নাতনি পতা পতি টাকা পয়সা, এই মৃত্যুর সময় কেউ যাবে কি আপনার সঙ্গে? কেন? তো কি করলেন তাহলে এতদিন ধরে? এরাই যদি না গেল তাহলে কি করলেন আপনি? তাহলে এদের সঙ্গে যখন যাচ্ছে না, তাহলে এদের সাথে প্রকৃত সম্পর্ক নেই। ভ্রমবশতের সাথে সম্পর্ক করে রেখেছি। দাঁড়াও, ভ্রমবশত এদের সঙ্গে সম্পর্ক করে রেখেছি। আমার গুরুদেব যখন পাঠ করতেন না, ঠিক এই জিনিসগুলোই তিনি সবসময় বলতেন আর কি। দেখো, আমরা ভক্তিরা যে সেই ভাব, মান, স্নেহ, মান, প্রণয়, ভাব, মহাভাব, বহু অনেক উঁচু স্তরের কথা। রাশিয়া বহু উঁচু স্তরের কথা। আগে নিজের ভিতটা তো আমি ঠিক করি। আমাদের ভিতটাই তো ঠিক নেই, আর চলে যাচ্ছে রাসলীলা শুনতে। রাসের যে ভাবটা, সেই ভাবের অধিকারী তো নেই আমরা। তার ভিতটাকে তৈরি করতে হবে। সংসারের খরচ যতক্ষণ পর্যন্ত ত্যাগ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই রাজ্যে যাওয়া যাবে না। প্রাকৃত গুণ। তাহলে কারোর সাথে যদি সম্পর্ক আমার না থাকে, মৃত্যুর সময় আমরা তো বুঝতে পারছি, এটা তো একটা বিচক্ষণ, আমরা বুঝতে পারছি যে মৃত্যুর সময় কেউ কারোর সাথে যাচ্ছে না, তাহলে এদের সাথে প্রকৃত সম্পর্ক নাই। তো যদি প্রকৃত সম্পর্ক নাই থাকে, তাহলে আগে থেকে এদের সাথে সম্পর্ক রাখবো না। এটা বুদ্ধিমানের কাজ।
মৃত্যুর সময় যদি এদেরকে নিয়ে যেতে না পারি, তাহলে আগে থেকে এদের সাথে সম্পর্ক রাখবো না। তাহলে সম্পর্ক রাখবো না এই কথাটার মানে কি? তাহলে কি বেটা বেটিকে ছেড়ে চলে যাবেন কোথাও? তাহলে কি ছাড়বেন? তাহলে হ্যাঁ, মনটাকে সরাতে, মনের যে আসক্তি তাকে সরাতে হবে। এই টেকনিক গুলো বুঝতে হবে। আপনি আপনার ছেলেকে খাওয়ান, 3 বেলা খাওয়ান, শোয়ান, আপনার স্বামীকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে মনে ভাববেন যে এরা আমার কেউ না, মানে ওটা হচ্ছে আসক্তি রাখবেন না, কিন্তু কর্মটা করে যাবেন। কর্ম থেকে বিরত হবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মই জীবন। কর্ম না হলে জীবন নির্বাহ হবে না, কর্ম না হলে সংসার নির্বাহ হবে না, কর্ম ছাড়তে হবে না। তুমি কর্ম করো, কিন্তু আসক্তিহীন ভাবে কর্ম করো। কারোর প্রতি আসক্তি রেখে কোনো কর্ম করা উচিত নয়। এই আশা রেখেই যদি আমরা কর্ম করি, তাহলে সবই এই আশায় নিরাশার ফল হয়ে যায়। আপনি আপনার বৌমার উপরে খুব আশার, বেটা বিয়ে দিব তো বৌমা নিয়ে আসবো, আমি একটু সুখে থাকবো। ওই দেখো বৌমা নিয়ে এসছে, 3-4টা বৌমা, ওই যে দিদির সামনে। কি হলো? কেউ কারণ নয়, কেউ কারণ, এটা কিন্তু সত্য। তো যত আশা রেখে করেছি সব নিরাশা হয়ে গেল, তাহলে আশাটাই রাখবো না, যা হবে হবে। ঠাকুরের, তার সংসার সেই দেখবে। আমাকে ঠাকুর এখানে সংসারে পাঠিয়েছে কিসের জন্য? এদেরকে সেবা করার জন্য। বাস, আমার কাজ, ডিউটি শেষ। কে কি করলো আমার দেখার দরকারই নাই। এটা হচ্ছে আসক্তি ত্যাগ। এটাকে বলা হচ্ছে সংসার থেকে আসক্তি ত্যাগ, সংসারকে ত্যাগ, সংসারের খরচ ত্যাগ। বিষয়টা কোনো আপত্তি নেই। এই টেকনিক, এই কর্মজ কৌশলম, এই কর্মের কৌশলটা যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে কি স্মরণ মনন করবেন। তবে তো এই যে তত্ত্বজ্ঞান গুলো পেলেন, এটাকে কর্মজীবনে যখন অন্য সময়ও চিন্তন মনন করবেন আর কর্ম করবেন, তবে না আপনার কর্মটা ওইভাবে হবে। আমরা তো পাঠের সময় শুনে নিই, তারপরে আসলা ছেড়ে উঠে যাই, ওখানে শেষ। তারপরে আবার গিয়ে নিজের মতো করে, নিজের রূপ করে আমরা সব কর্ম করি। ছেলেটাকে খাওয়ানোর সময় কি এটা আমরা চিন্তা করি এই ছেলেটা আমার নয়? করি না, কিন্তু আমরা পারি, কিন্তু সেই ক্ষমতা আমাদের আছে, তাই না? সে ক্ষমতা আমাদের আছে। যে কোনো আসক্তি ত্যাগ করে আমরা কর্ম করতে পারি। মানুষই করে। যেমন ধরো একটা মেয়ের বিয়ে হয়ে গেল, প্রথম বাবার বাড়িতে ছিল, আমার করছিল, তারপর বিয়ে হয়ে গেল তার শ্বশুর বাড়ি, তারপরে এগুলো কার? এটা আমার শ্বশুর বাড়ি, এগুলো আমার। কেন? তোর আমার তো বাপের বাড়ি করেছিল, আর এখন শ্বশুর বাড়ি গিয়ে তোর ওইগুলো তোর হয়ে গেল। একদম ডিসেন্ট চেঞ্জ, ভাবের পরিবর্তন হয়ে গেল। কিন্তু কতক্ষণ সময় লাগে? শুধু ভাবের পরিবর্তন হয়ে গেলে এই প্রাকৃত খোলস ত্যাগ করে দেওয়া যায়। শুধু ভাবের পরিবর্তন, ভাব, আর কিছু লাগে না। খুব শক্ত কাজ কি? এটা অভ্যাস করতে হবে, তবে ধীরে ধীরে ওই শুদ্ধ ভক্তির দিকে এগোতে পারবেন। এই জন্য বৈদিক ভক্তি, সাধন ভজন, সাধু সঙ্গ, এই করতে 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 ধীরে ধীরে বৈদিক ভক্তি করতে করতে এই রাগানুগা ভক্তির দিকে আমরা যাব, রাগ ভক্তির দিকে যাব। বৈদিক ভক্তি করতে করতে রাগ ভক্তিতে যখন যাব, তখন কি হবে? তখন কেবলমাত্র কৃষ্ণ সুখের জন্যই কর্ম করা এবং গোবিন্দর সুখের জন্য তার কর্ম করা, তার সেবা না পেলে প্রাণটি ছটফট করা, তার জন্য আকুলি বিকুলি হওয়া, সেটাকে বলা হয় রাগ, তৃষ্ণা, আসক্তি তার প্রতি। এটা করে রাগের ভজন। সেটা অনেক কথা আছে পরবর্তীকালে। এখানে বলছেন যে এই ভক্তি চেয়ে নিচ্ছেন তুমি ভক্তি, এটা কৃপা সাপেক্ষ। ভক্তি কারো সাধন বসে হয় না, অহংকার বসত কারো ভক্তি হয় না। যে আমি বড় ভক্ত, বড় সাধন করি, বড় তিলক মালা করে ঘুরে বেড়াচ্ছি, আমি বড় ভক্ত, এই দিয়ে হয় না।
এ অভিমানে হয় না, এটা কৃপা সাপেক্ষ। কার কৃপা? যারা সাধন ভজন করেন তাদের সেবা, তাদের সম্মান দেওয়া, তাদের সান্নিধ্যে থাকা, সাধু সঙ্গ করা, সাধুদের কৃপায়, কৃপা সাপেক্ষ। কৃপা যখন আপনার উপর হবে তখন এই ভক্তি রাজত্বে ধীরে ধীরে আপনি এগোবেন। কৃষ্ণ যদি করেন কৃপা, কোন ভাগ্যবানী গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। তারপরে যখন কৃপা করেন না, এই গুরু রূপে তিনি আসেন। যখন এই তত্ত্বজ্ঞানের মনে হয় যে না ঠিকই তো সংসারটা বড় অনিত্য, এই সংসার থেকে আমি বেরোতে চাই, ঠাকুর তুমি আমাকে রাস্তা দেখাও, যার মনের মধ্যে এটা আসে না, না আমি ওই পথে যাব, ঠাকুর কোনো না কোনো ভাবে তার কাছে গুরু পৌঁছাবে। আপনি বুঝতেই পারবেন না যে আমি কি করে এই গুরু পেয়ে গেলাম, ইচ্ছা করলেই পাবে এইভাবে। তাই বলছেন এই ভক্তি দেহ দান জয়, এইসব প্রসাদে লিখি চৈতন্য গুণ লীলা গুণ, জয়তে জয়ছে লিখি করি আপন পাবন। এই মত মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গের ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। দিন নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় সর্বশনে রসাস্বাদন। মহাপ্রভু পুরীতে অবস্থান করছেন, হরিদাস ঠাকুর সেখানে আছেন সিদ্ধবকুলে, যারা পুরী গেছেন দেখতে পাবেন সিদ্ধবকুল, ওখানে ওনার আশ্রম। আর গাম্ভীরাটা হচ্ছে মহাপ্রভুর জায়গা। তিনি দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, দিনের নিত্য কীর্তন নগর কীর্তন মহাপ্রভু দর্শন ইত্যাদি ইত্যাদি। আর রাত্রে রায় স্বরূপ শনির রসাস্বাদন, তার যে পার্শ্বটা রায় রামানন্দ স্বরূপ দামোদর, তাদের সঙ্গে বসে ইষ্টগোষ্ঠী করতেন। এই মত মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে না আমায়। মহাপ্রভুর এইভাবে সুখে কাল যাচ্ছে, অথচ কৃষ্ণ বিরহে তার বুক কাঁপছে, নয়ন দিয়ে অঝরে তার অশ্রু বয়ে যাচ্ছে। তাহলে সুখে আর হলো কি, তাহলে দুঃখেই হলো। কিন্তু বলছেন না, এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়। কিরকম সুখ? কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে না আমায়। ভগবান শ্রীকৃষ্ণের বিরহ বিকার জনিত যে দুঃখটা, সেটাই সুখ। কারণ ভগবানের জন্য যারা কাঁদে, ওই কাঁদার মধ্যে যে সুখটা, সেটা যারা কাঁদতে পেরেছেন তারাই বুঝতে পারবে, অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না। রাধারানীকে ছেড়ে যখন, ব্রজ ছেড়ে যখন গোবিন্দ চলে গেলেন ইয়েতে মথুরায়, মাথুর লীলায়, তখন রাধারানীরা যে প্রলাপ করছেন আর কি, তাতে কিন্তু বলছেন যে আমাদের বড় সুখ। কাঁদছেন তারা, রান্না হয় না, উনান চলে না কিছু, তারা কাঁদে, তবু আমরা সুখে আছি। কারণ গোবিন্দ ওখানে সুখে আছেন, তো ওটা জেনেই আমরা সুখে আছি। উনি সুখে আছেন, আমাদেরকে ছেড়ে যদি উনি সুখে থাকেন তাহলে আমরা সুখী। তারা কাঁদার মধ্যেও তারা সুখ। গোবিন্দ বিরহে যে কাঁদা, মহাপ্রভু কাঁদছেন অজরে, তবু বলছেন এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়। দিনে দিনে বারে বিকার, রাত্রে অতিশয় চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্রে কয়। দিনে যেরকম বিকার হয়, রাত্রেবেলা আরো বেড়ে যায়। চিন্তা উদ্বেগ প্রলাপাদি, চিন্তা হয়, তার উদ্বেগ হয়, আর মুক্তি অনর্গল প্রলাপ বকে। তো কোনগুলো? যেগুলো শাস্ত্রীয় সম্মত শ্লোক, হ্যাঁ,
গোপী গীত, ভাগবতের আরো সব শ্লোক মুখ দিয়ে আওড়ায়, আর ওইভাবে ওই শাস্ত্রের সেই শ্লোকগুলো বলেন, আয় প্রলাপ করেন। স্বরূপ গোসাই আয় রামানন্দ রাত্রি দিনে করে দোহার প্রভুর সহায়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। গোবিন্দ দাস মহাপ্রভুর সেবক একদিন জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ নিয়ে হরিদাস ঠাকুরের কাছে গেছেন। হরিদাস দিতে গেলা আনন্দিত, দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন নাম সংকীর্তন। হরিদাস ঠাকুর শুয়ে শুয়ে নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দ কহে উঠি আসি করহ ভজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। গোবিন্দ দাস বলছেন, ঠাকুর তুমি উঠে আসো, এই প্রসাদ নিয়ে এসছে। আমি সব লঙ্ঘন করবো। কি লঙ্ঘন? নিয়ম লঙ্ঘন। সংজ্ঞা কীর্তন নাহি পুরে কেমনে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। আমি সংকল্প নিয়েছি 3 লক্ষ নাম করব, আমার নাম পূরণ হয়নি, মহাপ্রসাদ গ্রহণ করব কি করে? আবার মহাপ্রসাদ যদি সামনে আসে তাহলে এটা উপেক্ষাও করা যায় না, মহাপ্রসাদ আসার সঙ্গে সঙ্গে আস্বাদন করতে হয়। উভয় সংকট, ধর্ম সংকট, কি করে যায়? এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্জ লইয়া তার করিল ভগবান। উভয়গুলো রাখার জন্য একটি মাত্র দানা তিনি মুখে আস্বাদন করলেন, তাহলে উদর ভরল না, প্রসাদ গ্রহণ করা হলো। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস তাহারে পৌঁছিলা। নমস্কার করিতে কইল নিবেদন, শরীর সুস্থ হয় মন অসুস্থ বুদ্ধি মন। একদিন মহাপ্রভু এসে, হরিদাস তুমি ভালো আছো তো? হরিদাস বলছে, ঠাকুর আমি তো ভালোই আছি, আমার মন বুদ্ধি খুব অসুস্থ। কিন্তু ও তো ভালো নেই, ও তো বৃদ্ধ, ও তো হাঁটাচলা করতে পারে না, বিছানায় শয্যাশায়ী, তবুও বলছেন যে আমি ভালো আছি। আর অসুস্থ তো আমার বুদ্ধি আর মন। কেন? আমি নাম সংকীর্তন করতে পারছি না। পরম বৈষ্ণব যারা, তারা কিন্তু শরীরের কথা মনে করেন না। আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন, আর বলেন না এই হাঁটু ব্যথা, কোমরের ব্যথা, আর এই ইয়েতে আমি খুব অতিষ্ঠ। ব্যাঙ্গালোরে গেছিলাম, ভেলোরে গেছিলাম, কলকাতায় গেছিলাম, এই কথা বলতে 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 সময় পা শুনে কথা। ভজনের কথা কেউ জিজ্ঞেস করে, আপনার ভজন কেমন, এটা কেউ জিজ্ঞেস করে না। জিজ্ঞেস করলে আমরা ওটা বলিও না চট করে, কারণ ভজন হবে তবে না বলবো। আমরা তো ভজন করি না, আমরা ভোজন করি। ভোজন করে করে পুষ্পান্ন পরমান্ন পেয়ে পেয়ে একদম ওজন 85 কিলো 90 কিলো 100 কিলো করে, আর একদম হাই প্রেসার এই সুগার টুগার করে একদম থপ্পায় বসে থাকে। আর পারি না, হাঁটতে পারি না, সিঁড়ি উঠতে পারি না, তো খেতে কে বলেছে? হ্যাঁ, উপবাস করো, একাদশী করো, নির্জলা নিয়ে চলা পারি না, গ্যাস সম্ভব। মরে কেনা উপবাস করে মরে না, মরার নাম করে খেয়ে উপবাস করো, সত্যি তো। হ্যাঁ, তা তো করবে না। একাদশীর মানে হচ্ছে যে আমি নির্জলা উপবাস করবো, এটা বিধান। আর ওই আইনের একটু ফাঁক রেখে দিয়েছে, যদি না পারা যায় তাহলে আপনি জলপান করতে পারেন, যদি না পারেন একটু ফল টল কিছু পেতে পারেন। এই যে আইনের ফাঁক রেখে দিয়েছে, তারপরে যদি না পারেন তো একটু আলু সিদ্ধ পাবেন। এই যে ফাঁক রেখে দিয়েছে, ওইটাকে সুযোগ নিয়ে আমরা একদম আলু পকোড়া, তারপরে একাদশী দিনে এমন ভালো ভালো তৈরি হয়, বুঝলেন না? এক এক আশ্রমে গিয়ে একাদশী প্রসাদ এত পাচ্ছি, মনে হচ্ছে সপ্তাহে 2টা করে যদি একাদশী হতো তাহলে আরো ভালো হতো। হ্যাঁ, সপ্তাহে সপ্তাহে যদি 1টা করে 2টা করে যদি একাদশী হতো তাহলে খুব ভালো। কিন্তু এত একাদশী দিন পদ রান্না হয়, মানে এক একটা আশ্রমে আপনি যদি দেখেন না, বাড়িতেও করছে সবাই আলুর পকোড়া, তারপরে কি সাবুর পকোড়া, কলার চপ, তারপরে পায়েস, আলুর পায়েস, তারপরে এখন তো সামাকার চাল খাচ্ছে, চাল অনেকে নিচ্ছে।
যাই হোক, ওটা নেওয়া ঠিক না, তো নিচ্ছে, যে যার পারছে করছে, কিন্তু বিধায়ীটা নয়, নির্জলা একাদশী খেয়ে খেয়ে মরবেন, না খেয়ে মরবেন না। আমরা একাদশী তো না দাঁড়াও, না খেয়ে থাকলে, এই থামো, না খেয়ে থাকলে শরীর সুস্থ থাকবে। একদিন কষ্ট হবে, ঠাকুরের নামে করবেন, হরিনাম করবেন, একদিন তো সকালবেলা দেখবেন সেদিন ওয়েটও আপনার 2-3 কিলো কমে গেছে, আর শরীরটাও অনেক হালকা হয়েছে, আর দেখবেন যে না চলাফেরা করতে খুব ভালো লাগছে। এই বিধান, কিন্তু ওই আমরা তো ফাঁক খুঁজি সবসময়, ওই ফাঁক খুঁজে খুঁজে আমরা নিজেরাই চিৎ পাঠান। হ্যাঁ, ওই খেয়ে 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 আমাদের এই অবস্থা। দেখে তাহলে বলছেন যে আমার তো মন বুদ্ধি খুব অসুস্থ, হ্যাঁ, শরীর আমার সুস্থই আছে, শরীরের দিকে তার লক্ষ্য নেই। আমাদের এই জড়িত আমরা যারা সংসারে, আমরা শরীরের দিকেই সবসময় লক্ষ্য থাকে, কিন্তু যারা ভজন করে তারা কিন্তু শরীরের দিকে লক্ষ্য। শরীর তো একদিন যাবেই, তো বলবে বুঝবে, ক্যান্সার হবে, হার্ট অ্যাটাক হবে, কিডনি ফেলিওর হবে, লিভার ফেলিওর হবে, এই একটা তো কিছু না কিছু তো মরতে হবে। তো একটা লোক যদি কিছু না হয় তো মরবে কি? ও তো অমর হয়ে গেল, তো মরবে কি করে? হয় সুগার, না প্রেসার। তবে হ্যাঁ, নীরব হয়ে মরবেন, একদিন তো মরতেই হবে, কিন্তু এই লটিয়ে ঘটিয়ে বিছানায় শয্যাশায়ী মরবেন না। যদি আপনি শরীরটা ভালো রাখেন, ব্রত আদি যদি ভালোভাবে করেন, শরীরটা সুস্থ রেখে, ভজনটাও মিনিমাম ভাবে করতে হবে, আর ভজনটাও ঠিক মতো করতে হবে। দুটো ঠিক মতো করলে দীর্ঘায়ু আপনি হবেন, দীর্ঘদিন ধরে আপনি ঠাকুরের ভজন করতে পারবেন। আর করে করে আপনার অন্তিম যখন সময় হবে তখন ঠাকুর আপনাকে নিয়ে যাবে, অসুবিধার কোনো কারণ নেই। তখন তো যেতেই হবে সবাই, এই মর্তলোকে যখন এসছি আমাদেরকে যেতেই হবে সবাই। তাহলে যখন যেতে হবে, তাহলে হরিনামটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা হরিনামকেই সঙ্গে করে আমরা নিয়ে যাব, কারণ এটাই তো সঙ্গে যাবে। অন্য কিছু যখন যাচ্ছে না, ছেলে মেয়ে ধন সম্পদ যাচ্ছে না, চোখের সামনের ঘটনা আমরা দেখি না, তাহলে এটাকে কি বলবো? দ্বারা আত্মকে আমরা হনন করছি, নিজের আত্মাকে নিজেই মার্ডার করছি, মানে সুসাইড করা বলা হয় এটাকে, আত্মহত্যা। দ্বারাই আত্মাকে হনন করা বলা হয় এটাকে। ওই খাসিকে যখন কাটে না কষাইগুলো, খাসিকে কটা একটাকে কাটছে, আর ওরা কাঁঠালের পাতা ঝুলিয়ে রাখে, আরো কতগুলো খাসি আছে, তো ওরা পটপট করে কাঁঠালের কাঁটাগুলো খায়। ওরা দেখে যে একজনকে কেটে নিল, কোনো ভুলকেও নাই, আবার ওই কাঁঠালের পাতাগুলো খাচ্ছে দিনকে, ওই যে মরে গেল, কোনো সেন্সই নাই। তো ওইরকম লোক যে মরছে, সবটি ছেড়ে ছেড়ে যাচ্ছে, ওই সেন্স আমাদের নাই। ওই খাসিদের মতোই আমাদের জীবন, আমরা মানুষ না, আমরা পশুই আর কি যাকে বলে। যদি হরিভজন না করা যায়, তাহলে আমাদের জীবনটা পশু জীবনেই। খাওয়া দাওয়া, ঘুমানো, আর বাচ্চা উৎপাদন এই পশুরাও করে, মানুষও করে। তো আমরা যদি সেটাই করি, তাহলে তো পশু আর মানুষের মধ্যে পার্থক্য কি? আমাদের বিবেক আছে, আমাদের জ্ঞান আছে, আমাদের শাস্ত্র আছে, সেগুলো জেনেও যদি আমরা সে পথে না এগোতে পারি, তাহলে আমাদের জীবনটাই বৃথা। কে কি করলো না করলো দেখার কোনো দরকার নেই। আমি আমার নিষ্ঠা সহকারে আমার ভজন করে যাবো। আমার গুরুদেব যেভাবে বলেছেন, আমার শরীর পাত হয়ে গেলে শরীর তো যাবেই, যাক, হরি ভজনেই যাক, কিন্তু এটাকে আমি কিছুতেই ছাড়বো না, এই দৃঢ় সংকল্প। আমরা অনেকে ভজন এগোই, আবার পিছিয়ে যাই। পিছবেন না, কখন এগিয়ে যাবেন সবসময়। গুরুদেব যা বলেছেন সেভাবে এগিয়ে যান। কষ্ট তো হবেই, সংসার তো আপনাকে পিছনে টানবেই, সবকিছু ত্যাগ করে আপনি এগিয়ে যান। সংসারে দেখুন, ছেলে মেয়েকে যেরকম দেখার, কর্তব্য জ্ঞান শুদ্ধ কর্ম করে যান, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু ভজনটাকে ছাড়বেন। নিজের নিত্য নৈমিত্তিক যে কর্ম, যে সাধন ভজন, নাম সংকীর্তন এবং হরিবাসর, সাধুসঙ্গ, এটা কখনোই ছাড়বেন। তাহলে দেখবেন আপনি উত্তরোত্তর। আর আজকাল মোবাইলের যুগ হয়ে গেছে, এখন ভালো ভালো পাঠকের পাঠ শুনতে পাবেন আপনি, এটা তো সম্ভব ছিল না। এইসব পাঠকের পাঠ শুনতে গেলে কত লাগে, পরিশ্রম লাগে, কোথায় গিয়ে পাঠ শোনা।
আপনি বাড়ি বসে শুয়ে শুয়ে বসে বসে পাঠ শুনতে পারবেন আপনি? এটা কম সৌভাগ্যের ব্যাপার নয়। এটা যে একটা খারাপ দিক আছে, তাহলে ভালো দিকও আছে। হ্যাঁ, আমরা ভালো জিনিসটাই নেবো, খারাপ জিনিসটা নেবো কেন? কেন? পাঠ শুনুন। পরিবাসন কোথাও হচ্ছে না, কেউ না, আপনি মোবাইল করে পাঠ শুনুন, একদম নিশ্চিন্ত করে ঘর দরজা বন্ধ করে দিন, ওখানে বসে পাঠ শুনুন, 1 ঘন্টা পাঠ শুনুন। অনেক বড় বড় পাঠকের পাঠ আছে, শুনুন, এটা উপযোগী করুন। মহাপ্রভু যখন এসে বলছেন যে হরিদাস তুমি তো বৃদ্ধ হলা, প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, দেহ দেহ কহে সংখ্যা কীর্তন না পুরয়। যে আমার এক ব্যাধি হয়েছে, শরীর মন আর ইয়ে তো অসুস্থ, এটাই আমার ব্যাধি, যে আমার সংখ্যা কীর্তন পূরণ হচ্ছে না, নাম করতে পারছি না, এটা হচ্ছে আমার ব্যাধি। আমরা কৃষ্ণ নাম করার দিনে যদি না নিই, তাহলে এটাও আমাদের ব্যাধি, আমাদের দিনটা বেকারই গেল, অযথা চলে গেল। প্রভু কহে বৃদ্ধা হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো, লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা করিলা প্রচার। তুমি তো এই নামের মহিমা প্রচার করলে হরিদাস, হ্যাঁ, লোক নিস্তারের জন্য তোমার এই অবতার হয়েছে, তোমাকে নাম দেওয়া হয়েছে নামাচার্য হরিদাস, মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, নামের প্রচার করলেন। তিনি যখন নবদ্বীপে অবস্থান করতেন, রামচন্দ্র খান তখন রাজা, মুসলমান রাজা, তাকে দেখে খুব হিংসা করতো এই হরিদাস ঠাকুরকে। ল্যাংটা সাধু একটা কুটির বেঁধে জঙ্গলের মধ্যে ভোজন করছে, আর হাজার হাজার লোক তাকে দেখতে যাচ্ছে দর্শন করার জন্য। তো রাজার একটা হিংসা হলো যে এত লোক এই ল্যাংটা সাধুকে দেখতে যায়, অত লোক তো আমার কাছে আসে না, প্রণাম টুকতে সালাম টুকতে কেউ আসে না। তো একটা নষ্ট মেয়ে ছেলেকে ঠিক করলো, ভাড়া দুষ্ট মেয়ে ছেলে, তাকে ঠিক করলো যে তুমি ওর চরিত্র নষ্ট করো, তোমাকে এত টাকা দেওয়া হবে। তো বলছে হ্যাঁ, এটা তো আমার মায়া হালকা খেল। প্রথম দিন ওই নষ্ট মেয়ে ছেলে সন্ধ্যার সময় গেছে, তো ঠাকুর তো বুঝতে পেরেছে, ইশারায় বললেন তুমি এখানে বসো। নাম সংকীর্তন ওই করতে, নাম করতে করতে ওর সকাল হয়ে গেছে, সেদিনও ফিরে চলে গেছে। দ্বিতীয় দিনও ওইরকম করে ফিরে চলে গেছে। তৃতীয় দিন রামচন্দ্র খান বলছে কি ব্যাপার, তোমাকে 3 দিন সময় দিয়েছিলাম, আজকে তো 2 দিন শেষ হয়ে গেল। বলছে আজকে আমি করবো ওকে, ওই বুড়াকে পাকড়াও করবো আমি। তো বলছে হ্যাঁ ঠিক আছে যাও। তৃতীয় দিন যখন গেছে, সন্ধ্যার সময় হরিদাস ঠাকুর তুলসী বেদিকে পরিক্রমা করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ওই নষ্ট হয়েছে লক্ষ্যহীরা, ওর পিছনে অবচেতন মনে কিন্তু ও ঘুরছে, তো ওর পিছনে পিছনে ও ঘুরতে আরম্ভ করে দিয়েছে। যেই না ঘুরতে আরম্ভ করেছে, ব্যাস ওর হৃদয়ের যত কালিমা ছিল, যত পাপ তাপ ছিল, সব বিধৌত হয়ে শুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, তিনি হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেলেন যে ঠাকুর আমি খুব অপরাধ করেছি আপনার কাছে, আমি সব জানি, যাও গঙ্গাতে স্নান করে আসো। স্নান করে নিয়ে এসে তাকে মাথা মুন্ডন করে আর তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। তোমার ধন সম্পদ, আমার প্রচুর ধন সম্পদ আছে, অসৎ উপায় অবলম্বন করে আমি করেছি, যে তুই সব দান করে দাও, সবগুলো দান করে দাও সবাইকে দিয়ে। ওই মাথা মুন্ডিয়ে 1 বস্ত্রে রহিলা সেই ঘরে, হ্যাঁ, আর নাম গ্রহণ 3 লক্ষ করে। ইন্দ্রিয় সেবন আর চর্বণ উপবাস, ইন্দ্রিয় দমন কইল প্রেম পরকাশ। পরম বৈষ্ণব হইলেন পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তারে দেখিবারে জানতি। নষ্ট হয়েছিল যে পরম বৈষ্ণবী হয়ে গেলেন, কি করে সম্ভব? এই হরিদাস ঠাকুরের সংস্পর্শে, নামাচার্য নামের যে গুণ আর সাধু সঙ্গের যে গুণ,
সাধুদের সংস্পর্শে আসলে তার মনোভাব পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমরা বিভিন্ন তীর্থস্থানে যাই, যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মহৎ লোকদের সংস্পর্শে আসা। এখানে মহৎ লোকরা থাকেন, গুরু স্থানীয় সমস্ত তাদের সংস্পর্শে গেলে, তাদের দর্শন করলে, তাকে প্রণাম করলেও আমাদের লাভ। তাদের কৃপা দৃষ্টি পড়লে আমাদের মধ্যে ভক্তি সঞ্চারিত হয়। এই জন্য তীর্থস্থানে আমরা ঘুরতে যাওয়াটার উদ্দেশ্য কিন্তু নয়। আমরা তো ঘুরতেই যাই, হোটেলে থাকি আর এদিকে চারিদিকে ঘুরে টুরে আমরা আরাম করে কোথায় গেছিলাম, বৃন্দাবন ঘুরে আসলাম। খুব কাজ করে আসলাম, বৃন্দাবন ঘুরে আসলাম। বৃন্দাবনকে ঘরে টিম করলো, ও চারদিকে ঘুরে টুরে যত সিনারি দেখে টেকে চলে আসছে। উদ্দেশ্য কিন্তু তা নয়। ওখানে যারা সাধু সন্ত আছে তাদের কাছে যাওয়া, একটু বসা, হরি কথা শোনা, তাহলে তাদের সংস্পর্শে আসলেই তাদের ভাবটা আপনার মধ্যে সঞ্চারিত হয়। এটা স্পর্শমণি বলা হয় তাদেরকে। এটা এদের একটা গুণ। এই যত মানুষ আছে না, তাদের শরীর থেকে একরকম ফ্রিকোয়েন্সি বেরোয়, তরঙ্গ বলা হয় এটাকে। এই তরঙ্গ এক একটা মানুষের এক এক রকম আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের এক একটা আলাদা আলাদা তরঙ্গ আছে। যেমন আলাদা আলাদা আঙুলটা ছাপাড়েছে, আধার কার্ড দিচ্ছেন না আপনারা, আলাদা আলাদা হাতের লেখা আছে, আর থৌড়া তো আলাদা আলাদা আছে। কারোর সাথে কোনো মিল আছে? কোনো মিল নাই কারোর সাথে। হাতের লেখা আলাদা আলাদা, সবকিছু আলাদা আলাদা। তো বলছেন এই সবকিছু আলাদা হলেও তাদের মধ্যে একটা মিল আছে, কি না? সবাই একটা জিনিস চাই, কিন্তু অমিল সব জায়গায় অমিল হলেও একটা জায়গায় সবাই মিল আছে, যে আমরা সবাই সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই। কেন না? যেহেতু আমরা আনন্দের অংশ। তো এই সাধু লোকের কাছে গেলে হয় কি, ওই যে তরঙ্গটা বেরোয় প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা। এই সাধু সঙ্গ যদি হয়, তাহলে এখান থেকে যে তরঙ্গটা বেরোয় একরকম। আর যেখানে গাঁজা মদ টদ খাওয়ার লোক কিছু থাকে, তো তাদের থেকে একটা তরঙ্গ আলাদা বেরোয়। ওইখানে যদি যান, তার মনোভাবটা কিন্তু আপনার ওই রকম হবে। আর এখানে যদি আসেন, তাহলে এখানকার মতো মনোভাব হবে। আপনি দেখবেন, পরীক্ষা করে দেখবেন। একটা খারাপ জায়গায় যাবেন, যেখানে অন্য লোকরা বসেছিল, ওখানে গেলে মনটা কেমন হবে। অথচ ভালো জায়গায় আপনি গিয়ে বসে মনটা বাহ, তৃপ্ত। আপনি বিষয়ের অন্ন খান, ভক্তের গৃহে যদি প্রসাদ পান, বাহ, দারুণ। বাড়িতে সবাই খিচুড়ি না করে, অতটা ভালো লাগে না। আর মন্দিরে গিয়ে খিচুড়ি খাওয়ার জন্য এখন তো লাইন। অমৃত তো স্থানের মাহাত্ম আছে। তো এইরকম সাধু সঙ্গর কাছে সংস্পর্শে গেলে তাদের শরীর থেকে যেটা তরঙ্গ বেরোয়, সেই তরঙ্গটা ক্রিয়া আপনার মধ্যে হবে, প্রভাবিত করবে আপনার। এটা সূক্ষ্ম আকারে যায়, কিন্তু এটা আমরা দেখতে পাই না, তার প্রভাবটা আমাদের মধ্যে পড়ে। এটাতে আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন ধরেন লাইট ডিটেক্টর হয়, ওই আমাদের গেটে গিয়ে করে, ওই চেকিং করে। তো আপনার কাছে যদি কোনো লোহার জিনিস থাকে, পিস্তল টিস্তল থাকে, তো ওখানে পিক পিক করে আওয়াজ হয়। তো আওয়াজ হয় কথাটার মানে হচ্ছে যে আওয়াজ হলো মানে আপনার কাছে লোহা জাতীয় কোনো জিনিস আছে। তো ওটা ও পেলো কি করে, সিগন্যালটা? তার মানে লোহার যে তরঙ্গটা একরকম, অন্যরকম, ওই তরঙ্গটাও ক্যাচ করে নেয়, তাহলে লোহা আছে। তো লোহার একরকম তরঙ্গ, তাহলে মানুষের শরীরেরও একরকম তরঙ্গ, প্রত্যেকটা আলাদা আলাদা একটা তরঙ্গ বেরোয়। ওই এরকম ভালো মানুষের তরঙ্গ ভালো হয়, ভালো তরঙ্গ। খারাপ মানুষের তরঙ্গ খারাপ। সাধু সঙ্গ করতে গেলেই লক্ষ্য হয়ে কি হলো, ওই যে সাধু সঙ্গ করলো, তার প্রভাবে তার কালিমা যত রকম ছিল সেটা বিধৌত হয়ে গেল। সে তো নষ্ট হয়েছিল, পাপ করে সব টাকা ইনকাম করেছিল, আর তাকে নষ্ট করতে গেছিল, কিন্তু তার প্রভাবটা কিরকম পড়লো দেখুন তো। তার মনোভাবটা সব চলে গেল, সমস্ত একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তার সে ঘুরে গেল মনোভাব। সে তার চরণে পড়ে তার দীক্ষা নিয়ে পরম বৈষ্ণবী তিনি হয়ে গেলেন, পরম মহান। কি হলো? এই দেখো তো, তোরটা দেখো তো কি হয়েছে। এইভাবে এ হচ্ছে নামের মহিমা। এই তুমি নাম প্রচার করেছো, তোমার মহিমা এইভাবে যে অনেক ভক্তই উদ্ধার হয়েছে।
মহাপ্রভু বলছেন তুমি এই নামের মহিমা করেছো, তো তুমি নাম এখন বয়স হয়েছে, তুমি একটু কম করে নাম করো, অসুবিধা নেই। এই জন্য এই নাম করা বা একাদশী করা 8 বছর থেকে 80 বয়স পর্যন্ত বিধান আছে। 80 বয়সের পরে যদি কেউ নাও পারে করতে, তাহলে তার কোনো অসুবিধা হয় না। 80 বছর পরে যদি কেউ ব্রত নাও করে, তাতে তার কোনো অসুবিধা হয় না। 80 বছর 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত এটা আমাদেরকে করতে হয়। তবে যদি তোমার বয়স হচ্ছে, তুমি একটু অল্প করে করো। হরিদাস কহে শোনো মোর সত্য নিবেদন, হীন জাতিতে জন্ম মোর নিন্দক লেবন, হীন কর্মে রতময়ী অধম পাবন, অস্পর্শ অদৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৈরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলা, স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগত না চাহ জয়ছে যারে জয়ছে হয়, অনেক না চাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া, তবে এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মোর লয় জিতে। তবে একটা বাঞ্ছা আমার কি, যে আমার মনে, তিনি তো সিদ্ধ পুরুষ, তিনি বলছেন যে আমার একটা মনে হয় যে আপনি বেশি দিন লীলা করবেন না। মহাপ্রভুকে বলছেন, উনি বুঝতে পেরেছেন, মহাপ্রভু তো বেশি দিন ছিলেন না, কত 45-46 বছর 48 বছর পর্যন্ত। তাহলে 48 বছর বলতে কত বয়স? ইয়ং বয়স। তো হরিদাস ঠাকুর বলছেন আপনি কিন্তু, উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে মহাপ্রভু থাকবে না। তাহলে 48 বছর বয়স পর্যন্ত, ইনের বয়স অনেক 80 বছর। তো বলছেন সেই লীলা, সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, তুমি আমার আগে চলে যাবা, এই লীলা যেন আমি না দেখতে পাই, আপনার আগে মোর শরীর ছাড়িবা, আর আমার আগে যেন তোমার শরীর যায়, আমার আগে যেন তুমি না যাও, এই আমার অভিলাষ ঠাকুর। আর কি, হৃদয়ে ধরিব তোমার চরণ কমল, নয়নে দেখিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। যে ঠাকুর, তোমাকে আমি সামনে বসাবো, তোমার চরণ দুখানি আমি বুকে নিব, আর তোমাকে আমি দেখবো, দেখতে দেখতে তোমার নাম করতে করতে আমার যেন এই প্রাণটা চলে যায়। এই মৃত্যুর সময় কি আকাঙ্ক্ষা দেখুন। আর আমাদের মৃত্যুর সময় কি আকাঙ্ক্ষা থাকে? এই পোতাটার মুখ দেখলাম না, আমার ছেলেটা বিদেশে আছে, ওর মুখ দেখলাম না, এর মুখ না দেখি আমি যাব, ইত্যাদি ইত্যাদি, কত রকম কান্না, শোক, বহু রকম আকাঙ্ক্ষা। আর ইনি বললেন কি, যে তোমাকে আমি দেখে দেখে আমি যাই, ভগবানকে দেখে দেখে যাবো জীব শিক্ষার জন্য। সংসার তো অনেক দেখলাম, 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে করতে, কতবার যে মানুষ জন্মগ্রহণ করেছি, কত যে ছাগল জন্মগ্রহণ করেছি, কার কোটি 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 বছর চলে গেছে। আমাদের আয়ু কত? 100 বছর। 100 বছর আগে তো কোথাও ছিলাম, 100 বছর পরে তো আবার কোথাও যাব, আর মাঝখানে একটা সংসার, অমনি আবার একটা সংসারে যাব, কীট পতঙ্গ, পশু পাখি, কোথাও না কোথাও যাবো। তো কত সংসার ছেড়ে, কত নাতিপতি, ছেলে মেয়ে, বউ, স্বামী সব ছেড়ে এসছি, মা বাবা তার ঠিক নেই, আবার এই এসছি দুর্লভ মানব জনম, অন্তিম জনম, এটা 84 লক্ষ জনের অন্তিম জনম। এই অন্তিম জনমটা যদি আমরা বিদায় করে দিই, আবার ওই চক্রের মধ্যে পড়ে গেলাম, চলতেই থাকবে এই অন্তিম জন্মে। সেই জন্য বলছেন এই নাম যেন সবসময় আমাদের স্মরণ হয়। অন্তকালে যে মমে শরণম, অন্তকালে যে আমার স্মরণ করে তা আমাকেই পায়।
তো অন্তকালে কি করে স্মরণ হবে? অন্তকালে আগে থেকে অভ্যাস প্র্যাকটিস করবেন, তবে না অন্তকালে স্মরণ হবে। হঠাৎ করে হয়ে যাবে, হঠাৎ করে হবে? হবে না। আপনি যদি প্র্যাকটিস করেন অনেক আগে থেকে ভজন সাধন, তখন মৃত্যুর সময় ওই ভজনের কথাই আপনার স্মরণ মরণ হবে। এই একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আছে, অন্তিম সময় বলতে কোনটা সময়? মৃত্যু। তো মৃত্যুটা অন্তিম সময়। তো মৃত্যুটা আপনার কখন হবে আপনি জানেন? যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। তাহলে যে কোনো সময় আমাদের অন্তিম সময়, তার মানে সব সময়টাই আমাদের অন্তিম সময়। তাহলে সব সময় আমাদেরকে ভজন করা উচিত, রেডি থাকা উচিত। রেডি একদম। আমাদের সব সময়টাই অন্তিম সময়। শুধু মৃত্যুর কালটা 100 বছর পরে যেমন মৃত্যু, আজকে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে আমার মৃত্যু হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। তো অনেকে দেখছেন না, চলতে চলতে কি ব্যাপার, লোকটা যাচ্ছিল পায়খানা যাচ্ছিল বা বাথরুমে যাচ্ছিল, মরে গেল। আজকে ভয় দেখলাম কালকে শেষ। এই গ্যারান্টি কে দেবে? অতএব মৃত্যুটা আমাদের প্রতিক্ষণেই, অতএব অন্তিম কালটা আমাদের প্রতিক্ষণেই, অতএব প্রতিক্ষণেই আমাদের নাম করা উচিত, তার স্মরণ মনন নেওয়া উচিত। তাই বলছেন হরিদাস ঠাকুর, অন্তিম সময়ে তোমাকে আমি চাই। মহাপ্রভু বলেন তথাস্তু, তাই হবে, তুমি তো কৃষ্ণ ভক্ত। ভগবান কৃষ্ণ ভক্তে যায় চান, তাই কিন্তু পূরণ করে। হরিদাস, হ্যাঁ তাই হবে। পরের দিন প্রাতকালে মহাপ্রভু বুঝতে পারলেন হরিদাস ঠাকুর থাকবে না। সব ভক্ত ভাই চলো কলকাতার নেই, কোথায়? হরিদাস ঠাকুর ওখানে। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাস দেখতে আইলে বিলম্ব তজিয়া। হরিদাসের আগে আসি দিল দর্শন, হরিদাস বন্দিল প্রভুর বৈষ্ণব চরণ। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। আঙ্গনে আরম্ভ হইল প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তার করেন নর্তন। উঠোনে আরম্ভ হইল কীর্তন। হরিদাস ঠাকুরকে মাঝখানে বসিয়ে, আর এই যে পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিত খুব নাচতে পারতো, ভালো নাচার শরীরটা খুব ভালো ছিল। আপনাদের বিহাই যাবে। তো বক্রেশ্বর পণ্ডিত ইহা করেন নর্তন, স্বরূপ গোসাই আদি যত প্রভুরগণ, হরিদাসের বেরি করে নাম সংকীর্তন। রায় রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। কীর্তন করছেন, হরিদাসের গুণ নিয়ে কীর্তন করছেন। এবার হরিদাসের গুণ কহিতে হইল পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বারে মহাসুখ। হ্যাঁ, এইবার করেছেন কি, হরিদাস নিজাগ্রে প্রভুকে বসাইল, যে প্রতিজ্ঞা তিনি করেছিলেন। হরিদাস নিজাগ্রে প্রভুকে বসাইল, নিজ নেত্র দুই ভৃগু মুখ পদ্মে দিল। হৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্তের পদরেণু মস্তকে ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে উচ্চারণ, আর নামের সহিত প্রাণ কইল উত্তমন। জয় হরিদাস ঠাকুরের জয়, জয় হরিদাস ঠাকুরের জয়, জয় হরিদাস ঠাকুরের জয়। হরিদাস ঠাকুরের দেহ ছেড়ে দিলেন, তিনি নিত্যধামে প্রবাস করলেন। হরে কৃষ্ণ শব্দ সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহল। হরিদাসের তনু কোলে লইলা উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবেষ্ট হইয়া। প্রভুর আবেশে আবেশে সর্বভক্তগণে, প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তনে। এই মত নিত্য প্রভু করে কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুকে কইল সাবধান। প্রভু এই সময় হয়েছে, চলুন চলুন। হরিদাসের ডেড বডি নিয়ে তখন চললেন কোথায়? ওই সাগরে। সাগরে গিয়ে ওই সমুদ্রে স্নান করালেন। হরিদাস সমুদ্রে জলে স্নান করাইল। প্রভু কহে এই সমুদ্র মহাতীর্থ হইল। হরিদাসের পাদক পিয়ে ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন।
ডোর পড়ায় প্রসাদ বস্তু অঙ্গে দিল, বালুকার গর্ত তাহে শোয়াইল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত আনন্দে নির্তন। হরিবল হরিবল বলে বলে গোড়ারাই, আপনি শ্রীহস্তে বালু দিলেন তার গায়ে। হরিবল বলে বলে তার গায়ে বালু দিলেন, তারে বালু দিল, উপরে পিণ্ডা বাঁধাইল, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল। তারে বেরি প্রভু করেন কীর্তন নিত্যন, হরিধ্বনি কোলাহল ভরিল ভুবন। মহাপ্রভুর সব ভক্ত গণ সঙ্গে সমুদ্র আইল স্নানের জল খেলি রঙ্গে। হরিদাসের প্রতিক্ষণ করে আইলা সিংহদ্বারে, হরি সংকীর্তন কোলাহল সমস্ত নগরে। সিংহদ্বারে এসে আঁচল পেতে তিনি ভিক্ষা করলেন আনন্দ বাজারে, যে তোমরা আমাকে ভিক্ষা দাও, হরিদাস ঠাকুরের আমরা মহোৎসব করব, ভিক্ষা দাও। সবাই কিন্তু ভিক্ষা দিলেন, চাঙর ভেড়ে ভেড়ে বড় বড় ডালিতে করে ভিক্ষা দিলেন। হ্যাঁ, আর একজন করে আরেকজন নিয়ে যাচ্ছেন কোথায়, সিদ্ধভোগ করলে ওইখানে ওই উঠোনে সবাইকে বসালেন। হ্যাঁ, সব বৈষ্ণবের প্রভু বসাইল সারি সারি, আপনে পরিবেশে প্রভু লইয়া জনচারী। মহাপ্রভুর হস্তে অল্প নাহি আইসে, এক এক পাতে পঞ্চজনের ভক্ত পরিবেশে। সব ভক্তদের বসিয়েছে। স্বরূপ প্রভু কহে বসি কর দর্শন, আমি ইহা সভা করি করি পরিবেশন। স্বরূপ গোসাই বলছে, ঠাকুর তুমি বসো, আমরা পরিবেশন করছি। তার বালতি হাত নিয়ে মহাপ্রভু বালতি নিয়ে নিয়েছেন। স্বরূপ জগন্নাথ কাশীশ্বর শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর। প্রভু না খাইলে কেহ না করে ভজন, প্রভুকে সেদিন কাশী মিশ্রের নিমন্ত্রণ। আপনি কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া, প্রভুকে ভিক্ষা করাইল আগ্রহ করিয়া। পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইল, সকল বৈষ্ণব তবে ভজন করিল। দেহ 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 বলি প্রভু বলে বচন। হ্যাঁ, সবাই ভজন করছেন, মহাপ্রভু যাই দাও, একে দাও, একে দাও। ভজন করিয়া সবে কইল আচমন, সবারে পড়াইল প্রভু মাল্য চন্দন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনি ভক্তগণের জুড়ায় মন প্রাণ। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যেই তাহার নিত্য কইল যে কইল কীর্তন। যেই তাহার বালুকা দিদিয়ে করিল গমন, তার মহোৎসবে যেবা করিল ভোজন। অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে ওইছে হয় শক্তি। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র ঈশ্বরী ইচ্ছা কইল সঙ্গ ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার শক্তি তারে নারিল রাখিতে। ইচ্ছা শক্তি, ইচ্ছা মৃত্যু, যখন তার মনে হলো চলে গেলেন। ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ নিষ্কর্মণ, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। জয় হরিদাস বলি করে জয় ধ্বনি, হরিবল হরিবল এত বলি মহাপ্রভু নাচেন হইয়া বনি। সবে গাই জয় 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 হরিদাস, নামের মহিমা যেন করিল প্রকাশ। তবে মহাপ্রভু সব ভক্ত বিদায় দিল, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। চৈতন্যের ভক্ত বৎসল ইহাতেই জানি, ভক্তবাঞ্ছা পূর্ণ কইল নাচি শিরোমণি। শেষকালে দিল তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইল আপনে নর্তন। আপনে শ্রীহস্তে তার কৃপায় বালু দিল, আপনে প্রসাদ মাগি মহোৎসব কইল। মহাভাগবত হরিদাস পরম বিদ্যান, এই সৌভাগ্য লাগি আগে করিল প্রয়াণ। চৈতন্য চরিতে এই অমৃতর সিন্ধু, কর্ণ মন তৃপ্তি করে যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত, শুদ্ধ করে শুনো তবে চৈতন্য চরি। শিরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।